ভারতের বিএসএফ এর হাতে বন্দি পাক রেঞ্জার্স জওয়ান পূর্ণম সাউয়ের ছাড়া পেতে সুবিধা হবে বলে মনে করছে তার পরিবার। গতকাল রাজস্থানের ফোর্ট বাসে এক পাকিস্তান রেঞ্জার্স জওয়ানকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছে রিশরার বিএসএফ জওয়ান পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিং এ উৎসাহ দেখাচ্ছিলেন না পাকিস্তান, এবার অন্তত পূর্ণামকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে। 12 দিন হয়ে গেল এখনো পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করে ভারত, কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণামকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনো সদিচ্ছা দেখা যায়নি। গতকাল পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফ এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাকে দিয়ে পূর্ণামকে ছাড়াতে পারবে বিএসএফ, মনে করছে পূর্ণামের স্ত্রী রজনী সাউ। জওয়ানের স্ত্রী, ছেলে ও পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট গিয়েছিলেন। সেখানে বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের সিওর সঙ্গে কথাও বলেন। বিএসএফ আশ্বস্ত করেন তাদের কয়েকদিন ধৈর্য ধরতে বলে। পূর্ণামকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলেও জানানো হয়। পূর্ণামের স্ত্রী জানান আরো কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করবেন। 12 দিন হয়ে গেল, কি অবস্থায় রয়েছে পূর্ণাম জানা নেই কারো, তাই দুশ্চিন্তা বাড়ছে। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর, পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া। দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন গিভেন টেকেন পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। তো এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি।